সুপ্রিয় দর্শক শ্রোতা, আন্তর্জাতিক বাংলা সংবাদে সবাইকে স্বাগত। প্রথমেই থাকছে সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। উপসাগর থেকে মহাসাগর পর্যন্ত ইরানের নৌশক্তি বিস্ময়কর অগ্রযাত্রা। আরো জানিয়ে দিব, এক মাসে 47,000 সেনা হারিয়েছে ইউক্রেন, জানালো জাপানকে কঠিন হুঁশিয়ারি। জেনারেল মোসাভির ঘোষণা, যে কোনো আগ্রাসনে কঠোর জবাব দিবে ইরানের নৌবাহিনী। সিরিয়ার সীমান্তে ইসরায়েলি বাহিনী অনুপ্রবেশ, শীর্ষ নিহত 12। বিশ্বকে বোকা বানিয়ে গাজায় ধারাবাহিক বিমান হামলা চালাচ্ছে ইসরায়েলের আগ্রাসন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকে খুব শীঘ্রই বাংলাদেশে প্রত্যাবর্তন। এদিকে ভেনেজুয়েলায় শীঘ্রই স্থল হামলা চালাবে যুক্তরাষ্ট্র। এবং সর্বশেষে জানিয়ে দেব, ইসরায়েল থেকে ঝাঁকে ঝাঁকে পালাচ্ছে ইহুদিরা, চলে যাচ্ছে বিশেষজ্ঞরা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে, এই ভিডিওটিতে একটি লাইক দিন, কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। ইসরায়েল, ফিলিস্তিন, লেবানন, ইরান যুদ্ধের আপডেট ভয়ঙ্কর বাংলা সংবাদ হাতে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ। উপসাগর থেকে মহাসাগর পর্যন্ত ইরানের নৌশক্তি বিস্ময়কর অগ্রযাত্রা। ইসলামী প্রজাতন্ত্র ইরানের নৌশক্তি উন্নত দেশের প্রযুক্তি, সমগ্রগামী বহর এবং আধুনিক হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র সক্ষমতার উপর ভিত্তি করে আজ বৈশ্বিক সামুদ্রিক অঙ্গনে একটি শক্তিশালী প্রতিরোধ বাহিনীতে পরিণত হয়েছে। 28 নভেম্বর ইরানের নৌবাহিনী দিবস। দিবসটি শুধু 1980 সালের ঐতিহাসিক মুক্ত অপারেশনের কথাই স্মরণ করায় না, বরং এটি ইরানের নৌশক্তির অসাধারণ পরিবর্তনের প্রতীক হয়ে উঠেছে। এই সময় যে বাহিনী কেবল উপকূল রক্ষা করত, আজ সেই বাহিনী বিশ্বের সবচেয়ে দূরবর্তী জলসীমায় ইরানের পতাকা উড়াচ্ছে। গত 4 দশকে ইরান নৌবাহিনী অভূতপূর্ব উন্নতির মধ্য দিয়ে গেছে। 1980 এর দশকে সীমিত আকারে ক্ষেপণাস্ত্রবাহী নৌযান নিয়ে যে বাহিনী কেবল উপকূল রক্ষায় নিয়োজিত ছিল, আর সেই বাহিনী পৌঁছে যাচ্ছে চীন, রাশিয়া, দক্ষিণ আফ্রিকা, এমনকি লাতিন আমেরিকা বন্দরগুলোতেও। এই সক্ষমতার প্রতীক ছিল নৌবহর 86 এর সমুদ্র যাত্রা, ডেস্ট্রয়ার এবং ভাসমান ঘাঁটি স্বদেশ সমর্থন, জাহাজ মার্কান এবং ব্রাজিলের রিও ডি জেনেরো বন্দরে নোঙর করার বিষয়টি আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। এটি ইরানের নৌ সক্ষমতা, দীর্ঘ পথের সমুদ্র যাত্রার সক্ষমতার এক গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত। এক মাসে 47,000 সেনা হারিয়েছে ইউক্রেন, এবার জাপানকে হুঁশিয়ারি পুতিনের। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা মস্কো ওয়াশিংটন দ্বিপক্ষীয় সম্পর্ককে ধ্বংসের পথে ঠেলে দিচ্ছে। 5টি প্রতিবেদন বলা হয়েছে, রুশ প্রেসিডেন্ট কাজাকিস্তানের বিশ্বকে অনুষ্ঠিত সম্মিলিত নিরাপত্তা চুক্তি সংস্থা সিএনসি শীর্ষ সম্মেলনের অবকাশে এক সংবাদ সম্মেলনে রুশ কোম্পানিগুলোর বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা আলোচনা করেন। তবে তিনি বলেন, ইউক্রেন ইস্যুতে আমেরিকা যে পরিকল্পনা দিয়েছে তা পূর্ববর্তী সমঝোতার ক্ষেত্রে সংকট সমাধানের ভিত্তি হিসেবে ব্যবহার করা যেতে পারে। পুতিন আরো বলেছেন, রাশিয়া ইউরোপে হামলা চালাতে পারে, এই দাবি মিথ্যা ও অর্থহীন। পশ্চিমা গণমাধ্যম বিষয়টি অতি রঞ্জিত করে নিজেদের জনগণকে ভয় দেখাচ্ছে। তিনি এও জানান, রাশিয়া সিএনটির সামরিক সক্ষমতা বাড়াতে ব্যাপক কর্মসূচি নিয়েছে। সূত্র ফাস্ট টুডে। যে কোনো আগ্রাসনে কঠোর জবাব দিতে নৌবাহিনী প্রস্তুত, জেনারেল মোসাভির ঘোষণা। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনী প্রধান মেজর জেনারেল সৈয়দ আব্দুর রাহিম মুসাভি বলেছেন, দেশের নৌবাহিনী যে কোনো ধরনের আগ্রাসন হুমকির জবাব দিতে সম্পূর্ণ প্রস্তুত রয়েছেন। ইরানের নৌবাহিনী দিবস উপলক্ষে একটি বার্তায় তিনি একথা বলেন। আজ ইরানের এই দিবসটি উদযাপিত হচ্ছে। 5টি প্রতিবেদন বলা হয়েছে, ইরানের সশস্ত্র বাহিনী চিফ অফ স্টাফ সৈয়দ মুসাভি ইরানের সক্ষমতা ও জিহাদি মনোভাবের উপর নির্ভর করে নৌবাহিনীর সম্ভব যে কোনো হুমকি মোকাবেলা প্রস্তুত রয়েছেন। তিনি আরো জানান, এই কৌশলগত বাহিনী নানা ঘটনায় নিজেদের সক্ষমতা প্রমাণ দিয়েছে এবং নৌবাহিনী নিজস্ব সামর্থ্য, কার্যকর উদ্যোগ এবং জিহাদি চেতনার মাধ্যমে যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে কঠোর কার্যকর অনুশোচনা সৃষ্টিকারী জবাব দিতে সক্ষম, এটা তার প্রমাণ রয়েছে। সিরীয় সীমান্তে ইসরায়েলি বাহিনী অনুপ্রবেশ, শিশুসহ নিহত 12। সিরিয়ার সীমান্তে ইসরায়েলি বাহিনী অনুপ্রবেশ, শিশুসহ নিহত 12।
সিরিয়ার রাজধানী দামেস্কে গ্রামাঞ্চলে ইসরায়েল আবার অভিযান চালিয়েছে। এতে শিশু কমপক্ষে 12 জন নিহত হয়েছে। সংঘর্ষে বেশ কয়েকজন ইসরায়েলি সৈন্য আহত হওয়ার খবর পাওয়া গেছে। শুক্রবার সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, ভোরে ইসরায়েলি বাহিনী অভিযান ও হামলায় নিহতের মধ্যে 2 শিশু রয়েছে। এই সময় কয়েকটা ডজন পরিবার বেইত জিন শহর থেকে নিকটবর্তী নিরাপদ এলাকায় পালিয়ে যেতে বাধ্য হয়েছে। সিরিয়ার আরব নিউজ এজেন্সি জানিয়েছে, কুইন এত্রার আল সালাম শহরে গোলান জাতীয় হাসপাতালে শিশু হওয়ার জন্য নিহতের লাশ পাওয়া গেছে। এতে আরো বলা হয়েছে, ইসরায়েলি সেনাবাহিনী যে কোনো গতিবিধি লক্ষ্য করে আক্রমণ চালিয়েছে। 2024 সালের ডিসেম্বরে সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদ ক্ষমতাচ্যুত হওয়ার পর ইসরায়েল দক্ষিণ সিরিয়া তাদের দখলদারিত্ব আরো বাড়িয়েছে। এরপর থেকে সেখানে ঘন ঘন ইসরায়েলি বাহিনী অনুপ্রবেশ করেছে এবং তারা আরো সহিংস হয়ে উঠেছে। ইসরায়েলের আগ্রাসন বিশ্বকে বুকবানে গাজায় ধারাবাহিক বিমান হামলা চলমান। যুদ্ধবিরতির মধ্যে গাজায় গণহত্যা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। পাশাপাশি নতুন করে ত্রাণ সামগ্রী প্রবেশ সীমিত করা হচ্ছে। অধিকাংশ সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সতর্ক করে দিয়েছে, ইসরায়েল বারবার বিশ্ববাসীকে বুকবানে নির্মম হত্যাযজ্ঞ অব্যাহত রেখেছে। 10 অক্টোবর থেকে 7 সপ্তাহে 500 জনের বেশি 500 বেশি যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। এইসব হামলায় নিহত বেড়ে 400 জনের বেশি ফিলিস্তিন। গত বৃহস্পতিবার এক বিবৃতিতে অ্যামনেস্টি জানায়, বুধবার রাতে ইসরায়েলি সেনাবাহিনী এক ফিলিস্তিনকে হত্যা করেছে। তারা দক্ষিণ মধ্য গাজায় ধারাবাহিক বিমান হামলা চালাচ্ছে। এর মধ্যে তথাকথিত হলুদ রেখা বাইরে এলাকা রয়েছে। এদিকে মহাসচিব অ্যাগনেস ক্যালামবার্গ বলেন, ইসরায়েলের নির্মমতা বন্ধ করার জন্য কোনো ইঙ্গিত এখনো পাওয়া যায়নি। ইচ্ছাকৃতভাবে গাজায় ফিলিস্তিনিদের ধ্বংস করার জন্য পরিকল্পিত কর্মকাণ্ড হচ্ছে। তিনি আরো বলেছেন, ইসরায়েলি গণহত্যা এখনো শেষ হয়নি। আল জাজিরা জানায়, বৃহস্পতিবার সকালে গাজায় কেন্দ্র করে ব্রিজি ক্যাম্প এবং খান ইউনিসের পূর্বে ভবন লক্ষ্য করে হামলা চালানো হয়। সদরত হামলার মধ্যে যুদ্ধবিরতি নির্লজ্জ লঙ্ঘন চলছে। দখলদার বাহিনী পশ্চিম তীর জুড়ে নতুন অভিযান গ্রেপ্তার চালাচ্ছে। সূত্র পাস টুডে। মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল শিগগিরই বাংলাদেশে প্রত্যাবর্তন, প্রেস সচিবের ঘোষণা। জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে খুব শীঘ্রই বাংলাদেশে ফেরত আনা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। শুক্রবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া একটা পোস্টে তিনি এ মন্তব্য করেছেন। প্রেস সচিব লিখেছেন, শেখ হাসিনা আসাদুজ্জামান খান কামাল সহ জুলাই মাসে গণহত্যা অভিযুক্ত আওয়ামী লীগের নেতাদের বাংলাদেশের আইনি আওতায় আনার প্রতি তিনি আশাবাদী। তিনি জানান, ভারত ইতিমধ্যে জুলাই গণহত্যা মামলায় দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যাবর্তনের অনুরোধ বিবেচনা করছে। তিনি আরো বলেন, ঢাকার কসাই খ্যাত আসাদুজ্জামান খান কামালকে দ্রুতই বাংলাদেশে ফেরত এনে বিচারের মুখোমুখি করা হবে বলে তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন। জুলাই ঘটনা সহ শেখ হাসিনা দীর্ঘ শাসন ও সংগঠিত মানবতাবাদী লঙ্ঘন সামনে আসতে থাকলে কামালের ভূমিকা আন্তর্জাতিক মহলে আরো নজর কাড়বে বলে উল্লেখ করেন তিনি। পোস্টে তিনি আরো লিখেছেন, কামাল সবে যেসব আওয়ামী লীগ নেতা দায় এড়াতে অর্থ বা প্রভাব খাটানোর চেষ্টা করেছেন, শেষ পর্যন্ত তাদের জন্য পালানোর পথ খোলা থাকবে না। জাতি হিসেবে যদি আমরা গণহত্যার শিকারদের ন্যায় বিচার দিতে অঙ্গীকারবদ্ধ থাকতে পারি, তবে দায়ীদের পরিণতি এড়ানোর সুযোগ ক্রমেই সংকুচিত হবে। তার ভাষায়, এটি কামালকে দিয়ে শুরু হবে, এরপর অন্যরা। সূত্র ইন্ডিয়া টুডে। ভেনেজুয়েলায় শীঘ্রই হামলা চালাবে যুক্তরাষ্ট্র। মাদক চোরাচালান নেটওয়ার্ককে লক্ষ্য করে ভেনেজুয়েলা যুক্তরাষ্ট্র শীঘ্রই স্থল হামলা চালাবে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যায় এক অনুষ্ঠানে মন্তব্য করেন তিনি। সিএনএন এর খবরে বলা হয়, ট্রাম্প বলেছেন, সাম্প্রতিক সপ্তাহগুলোতে আপনার ভেনেজুয়েলার মাদক চোরাকারবারি ঠেকাতে কাজ করছেন। ফলে সমুদ্র দিয়ে মাদকের নৌকার বেশিরভাগ আসছে না। আপনারা হয়তো মাদক কারবারি সাগর দিয়ে আর মাদক পরিবহন করতে চাচ্ছে না। তাদের লক্ষ্য, আমরা স্থলে আমরা হামলা করব শীঘ্রই। আমরা তাদের প্রতি সতর্কতা দিচ্ছি, আমাদের দেশে বিষ পাঠানো বন্ধ করুন। ট্রাম্পের মন্তব্য বলেছে, তিনি ভেনেজুয়েলার হামলার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। সূত্র পাস টুডে। ইসরায়েল থেকে পালানোর প্রবণতা বাড়ছে, চলে যাচ্ছে বিশেষজ্ঞরাও।
তেল আবিব বিশ্ববিদ্যালয়ে এক নতুন গবেষণা দেখা গেছে ইহুদিবাদী ইসরায়েল থেকে ইহুদিরা চলে যাওয়ার প্রবণতা ব্যাপক হারে বেড়ে গেছে। এই প্রবণতা এখন উচ্চ আয়ের মানুষ, বিশেষজ্ঞ বিজ্ঞানী, প্রকৌশলী, চিকিৎসকদের মধ্যে ছড়িয়ে পড়েছে। ইসরায়েলের অর্থনৈতিক বিশেষজ্ঞের মাধ্যমে বিশ্লেষক অনুযায়ী এটি ইসরায়েলের উৎপাদন, উদ্ভাবন, অর্থনৈতিক স্থিতিশীলতার ভিত্তির জন্য খুবই গুরুত্বপূর্ণ হুমকি। ক্যালকালারিস্ট দৈনিক ক্যালকালারিস্টের নতুন প্রতিবেদন ইহুদিবাদী ইসরায়েল থেকে পালানোর একটা চিত্র তুলে ধরা হয়েছে। তেল আবিব বিশ্ববিদ্যালয়ের 3 জন শীর্ষ গবেষক ইতি আতার, নিতাই বার্গমান এবং দারুন জমির এই গবেষণা অনুযায়ী 2023 সালে অনুযায়ী থেকে 2024 সালের সেপ্টেম্বর পর্যন্ত সময় 90,000 ইহুদি বসতি স্থাপনকারী ইসরায়েল ত্যাগ করেছেন। 2023 সালের জানুয়ারি থেকে 24 সালের সেপ্টেম্বর পর্যন্ত এই সময় 90,000 ইহুদি বসতি স্থাপনকারী ইসরায়েল ত্যাগ করেছেন। গবেষকদের মতে এটি অভিবাসন ভারসাম্যের ভাঙন, কারণ আগে ঢেউগুলোর মতো এখন নিম্ন আয়ের মানুষ নয়, মূলত উচ্চ আয়ের লোক, তরুণ, বিশেষজ্ঞ এবং গুরুত্বপূর্ণ মানব সম্পদ হারিয়ে যাচ্ছে। সূত্র ইন্ডিয়া টুডে।